হলো না, নেট চলছে না। কে বেটা বলো দেখিনি? হ্যাঁ কে বটে? কি করে জানবো? ডাকাত ফাকাত আসেনি তো? ডাকাত? হ্যাঁ শোনো, আমি পুরুষ, আমার আগা গোড়া চরুষ, ভয় করার কোনো দরকার নাই, আমি বাড়িতে রয়েছি। না মুনে, বুঝছি আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ, আর পা দুটো হেলেই যাচ্ছে। হ্যাঁ গো, আন্ডা পেনা মুতে দাওনি তো? সাউসে হাইছে সাউসে। সাহসে শোন, ডাকাত যদি হয় হ্যাঁ দরজাটা খোল, হ্যাঁ আর ডাকাত যদি তোকে চেপে ধরে হ্যাঁ, আমি গ্রামের ভেতর থেকে মেরে দেবো টেনে ছোট। ওরে আমার পুরুষ রে। হ্যাঁ বুঝছি আমি পুরুষ, চারিদিকে আমার চরুষ, আর বউকে ডাকাতে চেপে ধরবা, মেরে দেবে গ্রাম দিকে ছুট। এই! কেমন পুরুষ? তারা লোক ডাকতে হবে না, ডাকাত সঙ্গে মিখা পাইবো। ও তাই বলো? ওগো কানবাজি শুনে আসি, দরজা খোলার দরকার নেই। মারা ঠান্ডা লেগে যায়। আচ্ছা ও ডাকাত হ্যাঁ? ডাকাত ডাকাত ডাকাত, ও ডাকাত, ওগো বাঁচাও বাঁচাও, এমা ডাকাত। এমা বাঁচা রে, এমা এমা বাঁচা, মা মা বাঁচা, মা মা বাঁচা, মা না মুন্নে খাল ভরা, আমি মা, আমি মা। হ্যাঁ তুমি মা বলে দুধ খেয়ে লাও, কে মা বলছি? আর আমরা রাতেই চুঁজিব। শালা বাবাই মায়ের দুধ খেয়ে লাই দেয়। তুমি দেখ করে বললে মা বাচ্চা, মারে মারে, বাচ্চা রে বাচ্চা রে। যাও, ছোট লোকের বাচ্চা, আমি ভয়ে আমার মরা মাকে ডাকছি, এ মা বাচ্চা, মা বাচ্চা, মা ওকে মা বলতে আমার দায় কেঁদেছে। মা আর আসবে নাকি? না মানে আর আসতে পারবে? বলে না মায়ের নাম নিলে। মারে আমি রে, মা তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। এ মারে তোর বাড়িতে ভালুক ঢুকেছে। আজ্ঞা আজ্ঞা কে গো? আজ্ঞা খুদার বাবা, কে গো? আমার ব্যাটটা এসেছে, বেটটা আমার লয়, ব্যাটটা এসেছে। বেটটা আসে নাই, তাহলে সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, ফেন্তরের লোকে ছুটি দিয়ে দেবে আবার। শেষকালে আবার মাংস খুঁজে পাওয়া যাবে না। আমার ছেলেকে পাঁঠা বলছো? পাঁঠা বলবে না। হ্যাঁ আমার একটা আদর ছেলে, ও যদি পাঁঠা হয় তুমি কি? তুমি তো ঝাড়ারাম পাঁঠা। বেটটা আসতে হচ্ছে যে গো, আমার বেটটা আসছে। যাই বাবা যাই, দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া। ওরে আমার চাঁদ রে। চাঁদ বলিস না। কেন বাবা? মুদি চাঁদে জাহাজ পাটি দিয়ে, লোক পাটি দিয়ে হেগে দিচ্ছে। শেষকালে আমার মুখে হেগে দেবে। তুই আমার সোনা। না তোর সোনা লয়, বাবার সোনা। আর তাই তো নাকি? ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না বাবার ধন, বাবার ধন। হে বাবা শোন, তুই কোথায় গেছিলি বাবা? কেন রে? হ্যাঁ তোর বাবা খুঁজে খুঁজে পাইনি, দিয়ে? তোর বাবা একবার রেগে পক পক হয়ে গেছে। বাবা পকে বাঁশি, বাবার বাঁশি টিপে দেবো নাকি? ওরে তোকে পাইনি বলে হ্যাঁ। তোর বাবা রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভয় যেতে দিয়ে ধান সেদ্ধ করে তা নয় রে, রেগে বোম হয়ে গেছে। কম হয়ে গেছে, ওর পয়তে আগুন দিয়ে বাস্ত করে যেতে। ওরে তা বুঝতে পারছি না, আরে। তোর বাবা রেগে আছে। হ্যাঁ। শোন তোকে পাইনি বলে তুই ছেলে হ্যাঁ। যা, তোর বাবার পা দুটো চেপে ধর, তাহলে রাগ একবার জলের মতন হয়ে যাবে। জলে? হ্যাঁ একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এই ঠান্ডাতে ঠান্ডা? আরে ঠান্ডা বরফ? হ্যাঁ এ মা বরফ কি রে? আর তোমার ছেলে বরফ জানি না? আমি আচ্ছা ছেলে, আমার বয়স কত? এই আচ্ছা না। তো বগল 6 কামান হইল। ওই যে বলতে নেই রে, আমি তোর মা রে। শোন বড় মানে কি বলতো? কি? ওই বাচ্চা ছেলে আইসক্রিম খায় না দেখিস, হ্যাঁ। সেই আইসক্রিম। ও বাবার পায়ে হাত দুবার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। আর আমি ওর পন্দে কাটটি ভরে চুষে খেয়ে এলো, দিয়ে ওর কাটটি ঝাড়ু করে দেবো এখন। ওরে তা না, সে ঠান্ডা জল হয়ে যাবে, সে ফ্রিজের জল। ও বাবাকে মেরে দে কেন? এই মেরে দে। মেরে দেবো কেন? মেরে দে, বাবার ষাট বলাই? বাবার অভাব নাই। তোর বাবা মরে গেলে কাকে বাবা বলবি? বাবরে ফিনতে জগন্নাথ ঠান্ডার ঘুরিয়ে বেড়াইছে, জগন্নাথ ঠান্ডার ঘুরিয়ে বেড়াইছে বাবা হবার লাগে। ওরে না রে, ওর বাবা হওয়ার দরকার কি আছে? শোন ওটা তোর বন্ধু বাবা, আহ, আর এইটা তোর জন্মদাতা। এ জন্ম দিতে বেরিয়েছে, এ তো লইয়ে বেড়াইছে। এ বাবা শুয়োরের বাচ্চা, সে সকাল থেকে বেরিয়েছিস, এ মানুষের ও মানুষের উত্তাল করে বেরিয়েছিস, আর শালো কাজ
তোমার কি? তুমি চুপ করো ভাই। ভাই হয় না। হ্যাঁ, মাথা ঠিক নাও। কি নিবি বাবা, কি মা, নিবি? কি নিবি বল? কি করবি বল? আমার কাঁদতে কাঁদতে দম লেগে গেলে মুনিশ করে কাঁদাবো, তবু আমার কান্না বন্ধ হবে না। ও না বাবা, পুলিশ করতে হবে না, কি করবি বল? কি করবি বল? নাম রে মারে, আমি বাবার করলে চাপবো রে। ও বাবা, একবার শুরু করে লাও ভাই। আরামজাদা না কোথাকার। গো, না আমাদের ছোট্ট এই ছেলে তোমার গো। জন্য আদর বান্ধব তৈরি হয়েছে। চাপ। আলু পাট কাটি মতো বেঁকে যাইছে রে। আলু পাট কাটি মতো বেঁকে যাইছে। মনে একটা ছেলে নেওয়ার ক্ষমতা আরে নাই। এই, এই, সকাল থেকে যে বেরিয়েছিস বাড়ির কোনো কাজকর্ম করিস না। আমি কাজ করবো, হ্যাঁ, আমি কাজ করবো। বাড়ির কাজ করতে হবে না। হ্যাঁ, বাবাকে বললাম আমাকে ইয়ে দাও, দিলা। কি রে, কি চাইছিলিস? এ ফিন্টরে সবারই হয়ে গেল রে। হ্যাঁ, এ আজ প্রদীপ পার্লার হয়ে গেল। অনুপ পার্লার, অনুপ পার্লার, অনুপ পালের। তাই অনুপ পার্লার বিয়ে হয়ে গেল। তাই আর আমার হইল না রে। বিয়েতে নেমন্তন্ন খাওয়াইনি মনে হয় গো। আরে এ গায়ে কেউ কে পেলাম না রে। তাই সবারই বিয়ে হয়ে গেল। তুই কি নিবি বল? হ্যাঁ? তুই কি নিবি বল? আমি বললাম বাবা হ্যাঁ ইয়ে লো, ইয়ে। হ্যাঁ গো, কি ও চাইছিস? এতক্ষণে মনে পড়লে গো, ভুলে গেছিলাম আমি। সেই আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই হ্যাঁ সে বিড়ালের বাচ্চা হয়েছে। হ্যাঁ। বলছে বাবা একটা বিড়ালের বাচ্চা আমি কিন্তু লুবই, একটু একটু দিয়ে দেবে। হ্যাঁ রে বাবা, বিড়ালে বাচ্চা নিবি? হ্যাঁ, বিড়াল বাচ্চা হ্যাঁ? নিয়ে তোমার মায়ের খেতাই ভরবো। তাহলে কি নিবি, ট্রাক্টর নিবি? ওই জন্যই লেগেছে তোমার ধানে পোকা, এইবার বুড়ো লাগবে তোমার ধনে পোকা, এইবার লেগেছে তোমার ধানে পোকা। ও ওই সব বলতে রে। হ্যাঁ রে, তাহলে কি নিবি? জিসিপি নিবি? হ্যাঁ জিসিপি গাড়ি নিবি? হ্যাঁ, দিয়ে তোর মায়ের পকা চই, মায়ের পকা চই, তাহলে কি নিবি বল? জিসিপি গাড়ি নেবে। তাহলে কি নিবি আমাকে বল, আমি তোর মা। মারে হ্যাঁ? এত বড় লবান গেল, হ্যাঁ কত লোকের- বাবা খাল্লুস হয়েছে নাকি বাবা? ঠান্ডা লেগেছে, চুল কি যাচ্ছে বাবা? সারাদিন ওই জলে সাঁতুর রেখে শয়তান পুকুরে। তুমি মচ্ছতি করো না, তোমার পৌঁছে থেকে পৌঁছ পাকামো বেশি। আর বাবাকে ওই কথা বলতে নাই, কি নিবি বল? বাবা লই পাকা শয়তান রে। বলতে নাই, শয়তান বলতে নাই, কি নিবি? আমি তোর মা, আমাকে বল। মারে হ্যাঁ? আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো তোমার মায়ের মাথা খাও। হ্যাঁ গো, কি নেবে? হ্যাঁ গো, বুঝতে পেরেছি। কি গো? ও গো, হ্যাঁ। ছেলে বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। এই তোর মাকে তুই বলেছিস বিয়ে করবি? হ্যাঁ? ছি 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 রে ননি, ছি ছি ছি, ছি 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 রে ননি, ছি ছি ছি, এত বড় হলাম মা তুই কেন কই বিয়ে দিলি, ছি 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 রে মা, ছি ছি। দেখেছ? আরে এই, তোর মাকে তুই বলেছিস যে বিয়ে করবি, এক পয়সা রোজগার নাই, বিয়ে তো তুই আমাদের ঘাড়ে বুড়ে বয়সে খাচ্ছিস, তাহলে তোর এক পয়সা রোজগার নাই, তোর বউ শোন, হবে? তোর বাবা রোজগার করছে, সেই পয়সা আমি খাচ্ছি, তুই খাচ্ছিস, তাহলে তুই বিয়ে করবি, তোর বউ খাবে। এমনি এমনি বিয়ে হয় না। ও রোজগার, হ্যাঁ। রোজগার করলি তবে বিয়ে করতে পাবো। আর টাকা আনতে হবে, টাকা। হ্যাঁ, কই অনুপ পাল তো রোজগার করে না, ও তো ও বিয়ে করে ফেললে ওর বাবা খাবো বলেছে, হ্যাঁ। আর তুই কি করছিস? শোন, তোর বাবার ক্ষমতা নাই, হ্যাঁ, ওর বাবার ক্ষমতা আছে তাই ওর বিয়ে দিয়েছে। তোর বাবা খেটে আমাকে খাওয়াচ্ছে, তোকে খাওয়াচ্ছে, এবার তুই বিয়ে করলে তুই খাটবি, তোকে তোর বউ খাবে। আমি খাইবো তবে তোমার। হ্যাঁ ও টাকা রোজগার করলে তবে আমার বিয়ে। হ্যাঁ। বাবা কি রে? বাবা টাকাই চিনলে বাবা। ওরা 50,000 টাকা ফেল, তোর বিয়ে দিয়ে দিচ্ছি। দেখ বাবা 50,000 নগদ 50,000 টাকা আমাদের হাতে দিবি, তবে কিন্তু তোর বউ দেখতে বেরিয়ে হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। আচ্ছা, হাই রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ও রে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওই টাকার জন্য বাবাই আমায়, টাকার জন্য বাবা শালো, এই শালো বলতে নাই। না বাবা ভালো ওই দিকে শালো বাড়ি ও আচ্ছা, টাকার জন্য বাবা বাবা ভালো, ভালো। এবার তুই নিঘাত মায়ের আছে। আমায় বিদেশ পাঠাইছে। আচ্ছা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে।
কত টাকা লাগবে? 50,000 টাকা। 50? 50? 50 এনে দেবো। ওরে 50,000 টাকা ফেলবি, হ্যাঁ। আজকে মেয়ে দেখতে চলে যাবো, 4-5টা মেয়ে একসাথে দেখে আসবো। 4-5টা? যেটাকে ভালো লাগবে সেটাকে বিয়ে করবি। ভালো মেয়ে দেখিস। হ্যাঁ ভালো মেয়ে? হ্যাঁ, ভালো মেয়ে দেখিস। কেমন মেয়ে দেখবো বাবা? এমন মেয়ে দেখবি হ্যাঁ। যেন 3 মাসে বাচ্চা হয়। আমি বেশি খাইতে পারবো না। বা গাল কোথায় 3 মাসে বাচ্চা হবে না। হ্যাঁ। শোন, একটা বাচ্চা হতে গেলে 1 বছর সময় লাগে। হ্যাঁ। হ্যাঁ। যেন আলগায় মেয়ে দেখি না। কেন? আলগার মেয়ে তো ভালো। আলগায় বাবারে, কেন? আলগায় মেয়ে হ্যাঁ, এই যে দৌড়ে বেড়ায়। এলে এলে দৌড়ে বেড়াবে। আলগায় মেয়ে যেন হয় না। আচ্ছা, কোন গায়ে দেখবো? বাবা কি রে? বাবা গো, হ্যাঁ, বল। বাবা আরে বল রে শুয়োর, তোমাকে বলতে আমার লাগে, আমি শুয়োর। তো তোর ব্যবহারকে বলছি। 50 লাগবে। হ্যাঁ 50 লাগবে। শোন, হ্যাঁ। টাকা যদি আনতে পারিস, 50,000 টাকা, হ্যাঁ। তাহলে আবার চৌকাট ডেঙ্কাবি, নাহলে ডেঙ্কাবি না। তাই হবে। হ্যাঁ আশীর্বাদ করি বাবা, 10টা ছেলের বাবা হবি। এখনো জমিতে নাঙ্গল পড়ল না, ধানের ফলন দেখছি। এটা হবে তো। না এখনো জমিতে নাঙ্গল পড়ল না, ধানের ফলন। এই দেখো, বিয়ে করে বউ দিয়ে চলে এলো। তুই আমাকে দেখাই দিয়েছে। দেখ, আর বিয়ের ফোন পেয়েছে না? থাকো, এ এত লম্বা, তাহলে ওর বউ কত লম্বা হবে? এই বেটা ছেলে লম্বা হবে, আর মেয়ে ছেলে অত লম্বা হবে? না না, ভালো লাগবে তাহলে। মাল কিনবে, ছোট কিনবে কেন? ও লম্বা দেখে কিনে নিয়ে যায়। তাই নাকি? বাবা শোন, ওই তোর মা যেটা বললে, হ্যাঁ, 50,000 টাকা যদি না আনতে পারিস হ্যাঁ। তাহলে আমাদের চৌকাট ডেঙ্কাবি না। হ্যাঁ। বাবা বাইরে যাবো, হ্যাঁ আধার দাও, কাগজপত্র দাও। আরে এই সে স্কুলে তো চৌকাট ডেঙ্কাস নাই, হ্যাঁ, তারপরে বাড়ির কোনো কাগজ যেটুকু ছিল সে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। তা কাগজ কোথা থেকে দেবো? কাগজ নাই? না তোর বাবা। কাগজ নাই? খবর শুনে যা। কি খবর? বাবা হ্যাঁ? বাবা গো, শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই হ্যাঁ বাবা, নাকি? এটা শুনছি তাই। হ্যাঁ। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। বাবা গো, কি রে? কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি? আচ্ছা, কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা, বাবা বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। মারে কি কি বলেছে জানি সরকারে? কি বলেছে ওরে সরকারে? বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ। আচ্ছা বৈধ যারা থাকবে তারা আচ্ছা, ওই অবৈধ পগার পার। তাই? বৈধ যারা থাকবে তারা ওরে অবৈধ পগার পার। মারে বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকবে তারা, বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ, আমার বাবা কেন হচ্ছে না পগার পার? তোর বাবা সব প্রমাণ আছে। হ্যাঁ রে। হ্যাঁ। বাবা কি রে? তোমার প্রমাণ থাকলে তো আমারও হবে।
ওরে হবে সেটা এখন ইনকোয়ারি করতে আসুক। বাবা হ্যাঁ। তাহলে 50,000 টাকা। 50,000 টাকা। 50 হ্যাঁ 50। দিলেই আমার বিয়ে। হ্যাঁ হ্যাঁ রে, একবার লাল টমেটোর মতন মেয়ে নিয়ে আসবো। যা রে। মা যেন উইপুরের মেয়ে রাখিস না। কেন? উইপুরের মেয়েকে উইয়ে খাইয়ে লাই। তাই নাকি? তাহলে কোথাকার মেয়ে আনবো? ভালো জায়গার মেয়ে আনিস। কোথাকার? কোথাকার? জুপুটের মেয়ে রাখিস না। আরে কেন? জুপুটের মেয়ে খুঁট খেটে খায়। এখানকার মেয়ে দেখবো না, ওখানকার মেয়ে। তুই কোথাকার মেয়ের সাথে বিয়ে করবি? কলকাতার মেয়ে। কলকাতার? হ্যাঁ কলকাতার মেয়ে রে, তো আমায় বিয়ে কর। আচ্ছা। হ্যাঁ পিন্টরের ছেলে আমি হব রে তোর বর, আমি হব রে তোর বর। বাবা কি? আমি 3 দিনের মধ্যে টাকা নিয়ে ঘুরবো। ওরে তুই টাকা আনলেই বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। আমি কথা দিচ্ছি, আমি মেয়ে দেখতে যাবো। শালাকে মারবো মেয়েটি টাকা। এই, দেখেছো কি বলছিস? কত বড় শয়তান জন্ম দিয়েছে, দেখেছো? অনুপালের বাবাকে বাবা বলা কত ভালো মানুষ গো। ওকে কেন বাবা বলতে? না না, ও ছেলেটা কেমন বিয়ে দিয়ে দিলে। আর ওই শালু বসে বসে খাইছে। ওরে তুই যা, তোর বিয়ে দেবো রে। আচ্ছা শোন, টাকা নিয়ে আসবি তবে ঘর ঢুকবি, আর নালে ঘরে পা দিবি না, চৌকাট ডেঙ্কাবি না। সে বল আমার বিয়ে দেব যেন ভালো ভালো রাঁধুনি দেখিস, ভালো রাঁধুনি। যেন বাবু পালকে লিও না। কেন? বাবু বল কি করছে? তারপরে বাবু পাল যার বাড়িতে রান্না করবে তো ভিটে মাটি চারটি করে দেবে। তাই নাকি? সারা তিন তেল চুরি করে পালিয়ে আইস। ওরে যা রে। বলতে হবে না, তোর বিয়ে বিনা পয়সায় রান্না করে দেবে। শোনো, হ্যাঁ, বলো। ছেলেটাকে তো পাঠিয়ে দিলাম। হ্যাঁ। এই দেখো, ছেলের বিয়ে করার মন হয়েছে। এইবার যেখান থেকে পারবে রোজগার করে টাকা নিয়ে আসবে, আর টাকা যদি আনে ছেলের বিয়ে দিয়ে দেবো। না মনে, তোমার তো চুল কটা উঠে গেছে, একটাতেই একটা ছেলেতেই চুল কটা উঠে গেছে। এইবার খাবে আর দিয়ে মাঠে ধান কাটতে যাবে। এসো চলো। একটি ঘোষণা, দেবকুমারের নাতি, দেবকুমার বাগদির নাতি, তাকে অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছে না। যদি কেউ সন্ধান পান তাহলে স্কুলে এখানে জমা দিয়ে যাবেন। দেবকুমারের নাতি দেবকুমার বাগদি। আর কোথাও বেরোতে পারি না, পথে বেরোতে পারি না, হাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশী দুটো লোকের সাথে গল্পও করতে পারি না। বলি, আজ কত বছর বিয়ে হয়েছে, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। যাই আমি বেরোবো, অমনি বলবো যে বাজাবো বাজাবো বেরিয়েছে। ওই বাজা বইয়ের মুখ দেখলে সারা দিনটা অযাত্রা যায়। তাহলে কি করব? ওই মুখ পোড়া হলো ওটা না, মনে ওর জন্যই আজ আমার এই দশা। বলি, একটা ছেলে হলো না, মেয়ে হলো না, ওর কাছে কি থাকে গো? হ্যাঁ, সকালবেলা উঠে কোথায় চলে গেছে, পাত্তা নাই, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই লেকচার ওই লেকচার আরম্ভ করে দিয়েছে। খাইয়ে দিয়ে কোনো নাই, ওই বাঁচা মাকে বাইরে একটা ছেলে নাই, একা ফদ বকছে। এই চলো। আমার খেছিস আর আমেরিকা মাছের মতন, আর রে বাচ্চিস, পেটটা মোটা হয়ে গেছে, মাকে পেটে চর্বি জমিছে, সেই কথাটা বলছে না। আমার ছেলে হচ্ছে না। মাকে বলছে 500 লঙ্কা নিয়ে এসো, খাবার ধুম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। খাবাই তো। আমি ঘরে কোন সুখে থাকবো? হ্যাঁ? ওরে ঘরে যদি একটা ছেলে থাকে, হ্যাঁ। ছেলেটাকে নিয়ে একটু আদর করবো, না কাঁধে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো। না না, আমি কোন সুখে বাড়িতে থাকবো? তোর পুকুরে আমি কত পোনা চারা ফেলাইলাম, শালা একটাও বড় হলো না। তাই নাকি? না না না, আমার পুকুরে মাছ হচ্ছে না, বান্নার জল ঢুকে একটা দাঁড়কে পুঁটি তো বেরিয়ে পারে, তাও বেরিয়েছে না গো। না না না, যখন বিয়ে করলাম তোর মা কি বলছে, আমাদের বংশ ভালো, আমাদের বছর বিয়ে নিয়ে যায়। আরে মাকে আগে বিয়ে নিয়ে দিতে পারলি না, আমার দোষ। শোনো, আমার জন্য, আমার দোষের জন্য ছেলে হয়নি তা না, তোমার দোষের জন্য। হ্যাঁ, সারা জীবন আমার কষ্ট যাবে রে, হ্যাঁ, তোর জন্যই সারা জীবন আমার কষ্ট যাবে। কষ্ট দেওয়াই ভালো। ওরে আমি যখন বিয়ে করেছি তখন আমি না বুঝে বিয়ে করেছি। না বুঝে? এখন ঠক ঠকাইলে হবে কি, কপালে না থাকলে ঘি। হ্যাঁ। ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল,
এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। ওগো নিজে খাই উদার ভরিয়া, ওগো নিজে খাই উদার ভরিয়া, আমায় খাওয়াই পাল্লা ঘোল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন। ও ছেলে হবে না। না, না, না। একটা সংসার চালাইতে গেলে কত খরচা লাগে, কত খরচা লাগে। কি খরচা কিন্তু আমার ছেলে নাই, ছেলের খরচা নাই। হ্যাঁ। আর তোমাকে তোর খরচা করার জন্য আমার চেহারাটা কি হয়েছে দেখছিস? কি আছে? তোকে পোষা মানে একটা হাতি পোষা সমান রে। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, তাই নাকি? আর হাতে চুরি, গলার মালায় আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আর তুমি ভাবনা রাখো। ওগো আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খোপার ফুল, হাতে চুরি, গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার একটু কিছু কম করিলে, এই, একটু যদি কম কিছু পড়ে তুই আমার কি করিস? হ্যাঁ, কি করি? ওগো একটু কিছু কম করিলে আমার টেনে ছেড়ে মাথার চুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন। না, উঠতে বসতে খাইতে শুইতে ধমক দেখাই আমারে, এত ভালো মেয়ে আমি দেখি নাই জীবনে, দেখি নাই জীবনে। ওগো মাথার ঘাম পাইয়ে ফেলিয়া খাইতে খাওয়াই যাহারে, উঠতে বসতে খাইতে শুইতে ধমক দেখাই আমারে, ধমক দেখাই আমারে। আরে অসীম সরকার ভেবে বলে, ওগো অসীম সরকার ভেবে বলে, কেউ করো নাই এমন ভুল। এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মন, হারাম জাদি নষ্টের মন। আমার টাকা পয়সার অভাব নাই, জমি জায়গার অভাব নাই, আমার ছেলের অভাব। ওরে এতদিনে বুঝলাম আমার বাবা এই তো নষ্টের মূল, আমার বাবা এই তো নষ্টের। ও বৈদ্য বাবা, এই যে দেখছিস, বৈদ্য বাবা, এইটা তোর জন্য, হ্যাঁ। তোর জন্য এই ছেলেগুলা ওই দরজা কোনায় দাঁড়িয়ে আমাকে বৈদ্য বাবা বলছে। তাহলে তা কাঁদো, তোর জন্য আমার বৈদ্য বাবা। ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা। কানে কম শুনছে সেইটা বলছে না। কি বলছে? পাড়ার ছেলেরা এসে দেখ তোর জন্য আমাকে কেমন কথা হ্যাঁ, বলছে। বৈদ্য বাবা বলছে। শোনো, বন্ধু বাবা বলে নাই, তাহলে? বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, হতেও পারে আমার দেখো, দেখো, কে এসে বাল্যবেলাকার একটা বন্ধু ছিল, হ্যাঁ। তার ছেলে আসতে পারে, দরজাটা খুলতে কি। আরে বাবা ক্ষুদিরাম, আরে ক্ষুদিরাম, আরে কাজে খুঁজো। কান্দি নাই, অজ্ঞান হয়ে গেছি। আরে বাবা তুই কাঁদছিস, তার চোখে জল কই রে? চেষ্টা করছি, বেরোইছে আহ! না। আরে বাবা, বৈদ্য বাবা গো। আরে কি,
আরে একটা গায়ে জামা নাই, এ কি তোর বেশ? বন্ধু বাবা আমার না সর্বনাশ মানে? হয়ে গিয়েছে ভাই রে। এ কি বলছিস? আরে আরে কি সর্বনাশ হয়েছে রে? বন্ধু বাবা, আমার বাবা গো, তোর ওই ড্রেস পত্র থেকে বুঝলি না খাদ্য দাদি পরে চলে এসেছিস। আমার বাবা হ্যাঁ? আরে রে, চাঁদের মতো বাবা ছিল গো। হ্যাঁ? অত বড় বাবাই আমার ফিনতর গায়ে কারো ছিল না গো। তাই? হ্যাঁ, তো বাবা তো ভালো ছিল রে আমার বন্ধু। আমার বাবা, আরে কাঁদছি কেন, কি ঘটনাটা কি হয়েছে বল? ঘটনাটা অন্য কিছু নয়, আমাদের গায়ে লবান হ্যাঁ লবান। 4-5 দিন প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ যত নষ্টের গোড়া হচ্ছে ওই জগন্নাথ ঠান্ডার গো। আরে জগন্নাথ ঠান্ডা কি করলো রে? ওই যে গায়ে গান দিল, হ্যাঁ দিয়ে আমার বাড়িতে 500 টাকা চাঁদা ছেয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তবে প্রোগ্রাম হলে চাঁদা যাবে না? তাহলে এবার আমার বাবাকে আমার মা চাইলো, গায়ে গায়ে অনুষ্ঠান হচ্ছে, তোমাকে চাঁদা দিতে হবে। হ্যাঁ ঠিকই বলি যা। বলছি মা কি? তোর বাবা, হ্যাঁ। তোর বাবা খুব বড় নাকি বটে রে? একবারে আমার মাকে হ্যাঁ বাবা কি হয়েছে? বলছি কানে চাঁদা দিবি, জগন্নাথ ঠান্ডার সঙ্গে তোর ভাব আছে নাকি? হ্যাঁ তাই বলছে? আমাকে বলছি হ্যাঁ, তোর বাবা খানি ওই মদ খাই তো এইভাবে বলছি বুঝলো। আর আমার মাকে একজন আই আমাকে মারছিস কেন? সোজা যাও, রাগে দেখাইছি। ও মারছিস দেখ। ও, এইবার দেখাইছে। এইবার সেই ধানের বীজটা পোকা ছিল, হ্যাঁ আচ্ছা আচ্ছা। সেই পোকা মারা বীজ ছিল। হ্যাঁ এক খাওয়া ভাই আমার মায় আমার জননী রে, হ্যাঁ, বাবা কাঁদে না, কি হলি রে? মায় আমাকে পেটে ধরেছিলি মারে। কি হয়েছে বাবা? আমার মা এক খাবা খাইয়ে খপাং, যেই খপাং করছে মুখ দিয়ে থুতু বেরিয়ে গেল ফপাং, হ্যাঁ একবার সাদা ফা ফা এই 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 ফা ফা বাবা বলছে, এ ফেপুরি কাটছিস রে? পুরি কাটতে কাটতে মায়া আমার বলো হরি। সর্বনাশ মরে গেল। আরে ওরে আরে। ফুটু রে, তোর আমি মা- বাবাকে বললাম এক্ষুনি থানা যাব, এই যা। আর বাবাও তখন দেখলি পুলিশে মারবে। হ্যাঁ, যে বাকি বিষটা ছিল আমার বাবা। তোর বাবা? ক্ষুদিরাম, কি কথা শোনালি ঘরে? ও বাবা রে, কি হলো বাবা রে? বাবা মলি মলি বেঁচে থাকলি বাবা রে। কি বলছিস? আমার মনের মধ্যে বেঁচে নাই। ও হ্যাঁ, তা তো থাকবে। ও বাবা রে। ওরে বাবা রে, কাঁদে না বাবা রে। আরে খুঁজো, তাহলে তোর বাবা মা দুজনাতে বিষ খেয়ে আরে, ক্ষুদিরাম, তাহলে তোর বাবা মা দুজনাতে বিষ খেয়ে আত্মহত্যা অপমৃত্যু মরে গেল। হ্যাঁ গো। আরে তার জন্য খাদ্য পরি চলে এসেছিস? হ্যাঁ, আরে বাবা, এ, বাবা তুই খাদ্য পরেছিস ঠিক আছে, মা বাবা বললে খাদ্য ছেলেকে বইতে হয়, হ্যাঁ। তা গলা তো অত বড় চাবি টিকানো লিয়েছি বাবা। বকদরে ভর চাইতে পারি গেলাম। ওই ভস্তার গনুকতে পারি গেছিলি? যে বলছি অপমৃত্যু মরেছে, হ্যাঁ। 113 পা দোষ পেয়েছে। হ্যাঁ, 100 বাবা রে। 113 আরে তাহলে তো পুষ করা হয়ে গেছে রে। হইলেও হইতে পারে। ওই জন্য বড় বললে বড় চাবি লিস, আচ্ছা দিদা, যদি সামনে দাঁড়াই তাহলে আরে বাবা। থাক বাবা, চাবিটা তুই থামলা। হ্যাঁ তা বাবা কি এসেছিস, তা আগে খবর দিলি না আমাদের? আসতে চাইতাম না গো, তা কি হয়েছে বাবা, কাঁদে না, কি হয়েছে বল? কিন্তু আমাদের ফিনটরের লোককে জানো তো, হ্যাঁ ফেতু গ্রাম ভালো গ্রাম তো, ভালো গ্রাম কত দেখলা আর দেখলাম আছে। ভোজ খাবার লেগে চরণ তো আমার চরণ ধরে বৈশা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা তো পরের বাড়িতে খায় অভ্যাস। কেন বলো দিন বাবু, হ্যাঁ? কেন বলবো না পরের খাবার কি নেই? জানি কোথাকার লোক ওরা। হ্যাঁ, ও শাশুড়িও তাই পরের কাছে প্যাট করিয়ে নিয়েছিল। আরে কি হলো? সব পরের পরের ব্যাপার গো। আজ বাবা, এই ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, মা বাবা মরে গেছে। তাই মা বাবা বললো, হ্যাঁ হ্যাঁ, মা বাবা মরে গেল, আচ্ছা আচ্ছা, গাঁয়ের লোকে বললো হ্যাঁ। এ ভোজ খাবি না? ওই ফিতির লোকগুলো তো হ্যাঁ বলবে, হ্যাঁ, ভোজ খাবি না? আমার বাড়িতে গেছি তোকেও খাইতে হবে। আমি ওই জন্য তোমার বাড়ি এলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে কি কইতে হবে? বাবা আমার কেউ তা গেলি বাবা গো। আরে তা তো মানে একটা আইটেম করেছিস তো, যে এত লোক হবে, 500 না 600 না 300 এরকম না একটা। না, 500-600 কোনো খবরই নাই। তাহলে আমাদের বহু গাঁয়ে খাইতে হবে তো। বহু গা, জামনা বগদর ফিনতর আগতর তাহলে আলগা জুপুটে উইপুর। তাহলে তোরাও পরের খেয়ে বসে আছিস।
তাহলে পরকে তো খয় দেবো বাবা। ওই জন্যে তো বাবা টাকা পয়সা রেখে গিয়েছে তো? কিছুই রাখে নাই, আমার হাতে মালুই দিয়েছে গো। শুধু দুটো খালি জেডির বোতল ভরা আছে বাড়িতে। তাই বলছিলাম 1050 কি লোক তো হবেই। হ্যাঁ 1050 লোক খাবে। আরে 1050 লোক কত গেলে অনেক খরচা বাবা। ওই জন্য বলছিলাম 1050। আরে কি বলি বল 1050 কে? এই দেখো বিশ্বাস না হয় দেখো জগন্নাথ কাকাকে শুধু 1050 লোক হবে, ওই 20 টাকাতে কি হবে? কাজের দিনে এসো, হ্যাঁ কাকিমাকে নিয়ে এসো, হ্যাঁ? লাঠি লান্নি সব নিয়ে এসো। হ্যাঁ রে। তোমার জন্য আমার বাবা মরল গো। হ্যাঁ? হ্যাঁ? তুমি যেদিন মরবা সেদিন আমি ঢাকা বাজাবো গো। এই, আরে বলতে নাই। ওই গায়ে গান্ধার জন্যই তো ওই জগন্নাথ করে দিয়েছে, জগন্নাথ খুঁটু জগন্নাথ গো। নিজের টাকা নেই, পরের মারলি ঝোলাই ভরছি। এ তোমাকে কি কইতে হবে বল? আর তাই বলছিলাম 1050 টাকা যদি দিতা। টাকা? আরে কাঁদবি কেন? ক্ষুদিরাম শোন, আমার জমি জায়গা টাকার অভাব নাই। জানি তো। আমার অভাব একটা ছেলে, তোর মা বাবা মরে কি হয়েছে? আজ থেকে আমি তোর বাবা, তোর বন্ধু মা, তোর মা দাঁড়িয়ে আছো কেন? যাও, ছেলেটা খানে কাটি করছে, আমি এক্ষুনি যাচ্ছি। 5000 টাকা নিয়েছো, এক্ষুনি আমি- যাও নিয়ে এসো। বাবা আমার সৎ কাজ হবে গো। শোন বাবা ক্ষুদিরাম, বাবা ক্ষুদিরাম আমার কথাটা শোন। বাবা তোর বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ, ভোজ ভাত করবি কদিনই করবি? হ্যাঁ? অপমৃত্যু মরার কাজটা কদিন করবি? না না বামুনটা বলছে 3 দিনই সেজে দে। হ্যাঁ ওই 13 তিথি সেটা যাই ভালো। আলে বেশি দিন থাকলে অদ্ভুত হয়ে যেতে পারে। ভোজ নিতে এ পারবি, খুদু, ভোজ কাটাইতে হবে। এই দেখ তোর জন্য টাকা নিয়েছি। দাও, দাও। এই ব্যাগের মধ্যে টাকা দাও, আছে। 50,000 দাও। 50 আছে। 50,000 আছে। রন্দুমা গো। আর ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো। রন্দুমা। রন্তু মাল রে। বন্ধুমা। শোন ক্ষুদিরাম, হ্যাঁ টাকা পয়সা দিলাম, আমার একটা কথা শোন। হলো। তোর বাবা মা তো আমাদের বাল্যকালের বন্ধু, জানি তো। অপমৃত্যু মরেছে, হ্যাঁ। বিষ খেয়ে চলে পড়ে, তাদের আত্মা শান্তির জন্য টাকা পয়সার অভাব নাই। আমি একটা কথা বলছিলাম, একটা রাখবি, বলো। একটা কীর্তন করাইলে ভালো হইতো বুঝলি? 7 দিনে হ্যাঁ, কীর্তন কীর্তন করাইলে ভালো হইতো রে। কীর্তন বলেছি তো। কাকে বলেছি বাবা? কীর্তন বলেছি। কাকে নাম করা কীর্তন যেন হয়। হ্যাঁ, হ্যাঁ, ওই- টাকা লাইলে আমি আরো দেবো। ওই কার্তিক দাস। হ্যাঁ কার্তিক দাস হ্যাঁ, ও কীর্তনটা কিরম বটে বল দিনে? ওই ওই কীর্তন গায় না কার্তিক দাস। হ্যাঁ কিরম? ওই যে কি একটা কীর্তন গায়। ওকে কাজী দাসকে বলি না, হবে না। সব থেকে নাম করা কীর্তন এখন যা চলছে। প্রদীপ পাল। বাবা ওই প্রদীপ পালের কীর্তন আমার সুপার লাগে। কিরকম? এই যে এমনি পাকা হয়ে দাঁড়াবে, আচ্ছা। বলো ও মায়েরা হ্যাঁ, এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান। ওই কীর্তন আমার ভালো লাগে। আমি পয়সা দেবো মেয়েগুলোকে ওই দিকে তাকাইতে দেবো। কোন দিতে হবে? হ্যাঁ, বলবো আমি পয়সা দিয়েছি আমার দিকে তাকা, আমার দিকে তাকা। যে দিকে তাকাবে তাকাবে, তুই যেন ওই প্রদীপ পালকেই মানে বায়নাটা করিস। ঠিক আছে 50,000 টাকা দিলাম, হ্যাঁ। সাবধানে নিয়ে যাবে বাবা বেশ। চলে। আরে আমরা কবে যাবো? হ্যাঁ, এই খুদু আমরা যাবো তো। তো- তোমরা সকাল সকাল চলে যাও। হ্যাঁ হ্যাঁ 3 দিনের কাজ। হ্যাঁ। তুই বৈশাখ মাসে পরে যাই। এই কি বলছিস? এ ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে, তুমি বকিও না। ভালো করে কাজগুলো করে যাও। কবে বাবা গয়া পাবে রে, ওরে জয় রাধে গোবিন্দ। বাবা যেন তুই মরে গেল রে, ওরে জয় রাধে গোবিন্দ। এই, কি বলছিস? কি বলছিস? বাবা গয়া কি বলছিস? বাবা মরে গয়া দিতে হবে না। হ্যাঁ দিদা কাজটা উত্তর হোক তবে তো- আরে শোন শোন সবই হবে। সোনার বাবা চলে গেল গো, ওরে জয় রাধে গোবিন্দ। এই ভালো করে যাস। ও বাবা মরে বেঁচে থাকলো গো। এই হ্যাঁ, কি হবে কি রে? এই, বাবা মরি বেঁচে থাকলে মানে? কেন ছবিতে? ও ও ছবি দেখলে আমি তো মনে হচ্ছে বাবাই বেঁচে আছে। ও বাবা জেডির বোতল হাতে করে বাড়ি যাচ্ছে গো, তুমি যাই না। ও শোনো, এই ও ও শোনো, কি বলো? দুঃখের দিনে তোমার হাসি পাচ্ছে। এই শোনো ওই দেখো। শালোখানি মদ খাইতো, মদ খাইতে বুঝলে তো, তার জন্য বলছে। শোনো তার জন্য তো- বন্ধু মরে গেছে আমাদের, কত কি তোমার বন্ধুনি মরে গেছে। হ্যাঁ চলো চলো। শোনো মরা খবরটা আজকে ওর পেছনে পেছনে দেবো। ছোট ছেলে সব কাজকর্ম ঠিক মতো করতে হবে না, আমাদের কত কি ডাইনি থেকে কাজকর্ম সেরে আবার ফিরে আসবো। চলো। চলো, চলো, চলো।
ছেলেটাকে পাঠিয়ে দিলে টাকা টাকা করে হ্যাঁ। আমরা ওইটুকুনি ছেলে গো কোথায় টাকা পাবে বলো তো? আর টাকা বলেছি টাকা যদি না আনতে পারিস তাহলে ঘরে আসবি না। আমার মনে হয় টাকাও পাইনি, ওই জন্য ভয়ে ছেলে ঘরে আসছে না। শোনো, ওকে এইভাবে যদি বাড়ি থেকে না বার করা হয় তাহলে জীবনে রোজগার করতে শিখবে না। আচ্ছা তুমি ছেলের পেছনে সবসময় পড়ে থাকো কেন? এই যে খাটছো, এই যেটুকুনি আছে ধন সম্পত্তি, খাবে কে? সাত কুলেতে কেউ নাই, আমার একটা ছেলেই আছে, সে খাবে। আর তাকে টাকা টাকা করে পাঠিয়ে দিলে বাইরে। ও যদি কাজ না শেখে, মা তোর ছেলে ঘরে এলো রে। হ্যাঁ, লাও। নাই, 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 ছেলে চলে বাবা এসেছে। ঘরে এসেছিস? হ্যাঁ মারে। বাবা রে কে? টাকা পেয়েছিস? টাকা? হ্যাঁ টাকা? হ্যাঁ টাকা কত পাবো? 50,000 টাকা দে। হ্যাঁ, 1 টাকা পাইনি। বেরো হ্যাঁ? বেরো হারামজাদা ছেলে। বেরো। টাকা নাই পয়সা নেই, কি করতেছিস? বেরিয়ে যা, করবে বেরিয়ে যা ছেলে। বলছে। আর হারামজাদা গরম মুখ করে বাড়িতে চলে এসছে। আমি টাকা পাইনি রে। এ মা ধরে ধরে। ধরছি তো, শুনছো না? এই শালো আমাকে দেখতে পারে না কেন বল? দিতে পারে না। এই শালো আমাকে দেখতে পারে না কেন? তোর ব্যবহার কেমন রে? হ্যাঁ, মারে। এক পয়সা বাবা? রোজগার নাই। ওরে মা রে মা, হ্যাঁ আমার বাবা বুঝো বাঁচে কিনা? কেন বাঁচবে না? কেন ষাট বেলায় ও বোধহয় বাঁচবে না। কেন বাঁচবে না? ও বোধহয় বাঁচবে না। কেন বাঁচবে না বাবা? ওরে মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা? মা রে মা, আমার বাবা বুঝো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো হ্যাঁ ওরে বাড়ি করেছে। এই, এ শোর, ওই আতা খেয়ে আমি কি বার করছি? ওরে বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো বাড়িতে হাগে গাদা গাদা। বাবা বাঁচে কিনা? আরে মা, তোর বাবা বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করেছে। এই এই যা মন তাই বলছি না কে? হ্যাঁ কি রে? এই কি বার করেছে? আমি কি- তাল খেয়ে কি বার করেছে তোর বাবা? এই আমি কি খারাপ কথা বললাম? আরে কথাটা বল, কি বল? কি বললি তুই? তাল খেয়েছে কি বার করেছে বল? ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো বার করেছে। এবার এবার মার খাবে। ওই গোয়াল বাড়ি থেকে 5 চন্ট নিয়ে আসবো, 5 চন্ট করে নাচন ধরিয়ে দেবো। না না দাঁড়াও দাঁড়াও। না না, গানে ব্রেক মেরে দিয়েছে কেন? এই বল কি বার করেছে বল? ওরে বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন আমাকে করে গালা গাল। মারি মা, বাবা ভাতের সঙ্গে হ্যাঁ বলছে তরকারি খাবো না। হ্যাঁ। বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে পুজো বার করেছে। জয় জয় রাধে গোবিন্দ। হ্যাঁ আরামজাদা ছেলের জয়রাতে গোবিন্দ দেখবি? এই ওল খেয়ে কি বার করেছে? আমার বলছে জয়রাতে গোবিন্দ। ছোড়াকে দেখবি দেখবি? ও ও কি বার করছে? হ্যাঁ, বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে পুজো বার করেছে। তাই যে নাই যে নাই। না মনে ওই জন্য বলি, ওই জন্য বলি সব সময় আন্ডার প্যান্ট পরে থাকো। না মনে কি বার করতে কি বার করতে? আন্ডার প্যান্ট নাই তো, ওই হারামজাদাই পরে পালিচ্ছে। আমাকে কিনে না দিলে আমি ল্যাংথই থাকবো। আরে বাবা কি বার করেছে রে? ওরে বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হেগে বলে, হ্যাঁ আমাকে বলে তুই শালো টল। মা রে মা, আমার বাবা বুঝো আছে কিনা? মা রে মা, আমার বাবা বুঝো আছে কিনা?